ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাহ ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মরণশীল। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলছেন যে হে নবী, আপনি নিশ্চয়ই আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরণশীল। তার মানে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা আসছে তারা সবাই মরবে, আপনিও মারা যাবেন, তারাও কি মারা যাবেন। কারণ মৃত্যুর থেকে কেউ রেহাই পায় নাই, কেউ রেহাই পাবেও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সকলেই কিয়ামতের দিন তোমাদের প্রভুর নিকট উপস্থিত হবে এবং পরস্পরের মধ্যে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করতে থাকবে। কিয়ামতের ময়দানে সকল মানুষ আল্লাহর দরবারে উঠবে। ওঠার পরে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করবে। একজন বলবে আমি আজকে কেন জাহান্নামে এসেছি, জাহান্নামীরা ঝগড়া করতে থাকবে একজনের সঙ্গে আরেকজন। একজন জান্নাতি আরেকজনের সঙ্গে কথাবার্তা বলবে, একজন জাহান্নামী আরেকজন জান্নাতের সঙ্গে জাহান্নামীর সঙ্গে কথা বলতে থাকবে। একজন আরেকজনের সঙ্গে বাক বিতণ্ডা করবে, ঝগড়া করতে থাকবে, বলতে থাকবে তোমার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি, তোমার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। তিনি বলবেন তুমি কোন কারণে জাহান্নামে এসেছো বলো, আমি তোমার কি ক্ষতিটা করেছি, আমি কি তোমাকে ধরে রেখেছি কিনা? ওই ব্যক্তি জাহান্নামী বলবে তুমি আমাকে নামাজ পড়তে যাইতে দাও নাই, তুমি নেতা ছিলা, তুমি এমপি মন্ত্রী ছিলা, তোমার পিছনে করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। তুমি আমাদেরকে যা নামাজের জন্য বলো নাই, রোজার জন্য বলো নাই, ভালো কথা বলো নাই, তুমি আমাদেরকে হক কথা বলো নাই, আমাদেরকে ভালো কাজে আসার জন্য উদ্বুদ্ধ করো নাই। তখন নেতা বলবে আমি তো তোমাদেরকে বারণ করি নাই, তোমরা তো দুইটা পয়সা পাইবে, এই বিনিময় শুধু আমার পিছনে করিয়া করছো। নেতা জান্নাতে যাবে আর তার সহযোগিতারা তারা জাহান্নামে চলে যাবে। তখন এই নেতাকে তারা বলবে তুমি কেন জাহান্নামে, আমাদেরকে জাহান্নামে আল্লাহ আজকে আমাদেরকে ফয়সালা করে দাও। তখন নেতা বলবে আমি তো তোমাদেরকে ধরে রাখি নাই, আমি তো তোমাদেরকে আটকায় রাখি নাই, আমি তো তোমাদেরকে বারণ করি নাই নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, তোমরা কেন করো নাই? সেই দিন নেতা আদাও সারা দিয়া তাদের কাছ থেকে পাশ কাটায় চলে যাবে। বলেন তো এখন এই নেতা আমাদেরকে দুনিয়ায় কোনো উপকার করতে পারবে, আখিরাতে কি কোনো উপকার করতে পারবে? দুনিয়ায় সাময়িক কিছু উপকার করলেও আখিরাতের ময়দানে আমাদেরকে উপকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলতেছেন সুম্মা ইন্না ইলাইকুম সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিহিম তাখতাসিমুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আমার সামনে হাজির হবে তখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করতে থাকবে। সেই জায়গা তো ঝগড়ার জায়গা না। কেন তারা ঝগড়া করবে? ঝগড়া করার একটা কারণ হলো তারা সেই দিন জাহান্নামী হওয়ার কারণে তারা তাদের নেতার সঙ্গে, তারা তাদের প্রভুর সঙ্গে, তারা তাদের মা বাবার সঙ্গে, তারা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে তারা ঝগড়া বিবাদ করবে আর বলবে তোমাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, তোমাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, আজকে আমরা জাহান্নামী, আজকে আমরা কেন জাহান্নামে আসলাম, আমাদেরকে হিসাব দিয়ে যাও। সেই দিন কেউ কারো হিসাব দিবে? বলেন তো, কেউ কারো হিসাব দিবে? কেউ কাউকে একটা নেকি দিবে? কেউ কারো উপকার করতে পারবে? মা তার সন্তান ফালায় পালাবে, বাবা তার সন্তান ফালায় পালাবে, ভাই তার ভাইকে ফালায় পালাবে। তাহলে এই দুনিয়ায় আমার আপনার আপনকে একমাত্র আল্লাহ ছাড়া আমার আপনার আপন আর কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন মূলত সে আপনার আপন না। এই দুনিয়াতে কয়েক সামান্য সময়ের জন্য আপনি তাকে আপন মনে করেন, মন প্রাণ দিয়ে আপনি তাকে ভালোবাসেন, তার জন্য জীবন পর্যন্ত দিতে পারেন, কিন্তু যার কাছে সারাটা জীবন অনন্ত অনাদিকাল থাকতে হবে তার জন্য তো একবার মিছিলও করলেন না, একটা মিটিংও করলেন না, তার জন্য তো একবার তাকবীরও দিলেন না। কি করলেন তার জন্য? যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলো তার জন্য আপনার কি কাজটা আপনি করে গিয়েছেন? কিছুই তো করতে পারি না। সেই দিন কি করব?
হাসরের ময়দান আল্লাহ বলছেন যে আমার সামনে হাজির হবে আর তারা ঝগড়া বিবাদ করতে থাকবে, বাদ বিতণ্ড করতে থাকবে। সেই দিন কেউ কারো উপকারে আসবে? বলে তো আওয়াজ দেন, সেই দিন কেউ কারো উপকারে আসবে? আমার আপনার উপকার করবে আমার নেক আমল। সেই দিন আমার আপনার উপকার হবে আমার নেক আমল দিয়া। আর একমাত্র উপকার যিনি করবেন তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ছাড়া আর কারো কোনো উপকারিতা আপনি সেই দিন পাবেন না। কারণ তিনি সেই দিন আল্লাহ নবীজি তিনটা জায়গায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবেন। একবার দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে, আমার উম্মতের নেক আমলটা ওজন বেশি হয় না ভারী হয়ে যায়, ওজন হয় না হালকা হয়ে যায়। আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে সিজদায় করে থাকবেন, দেখবেন উম্মতের আমলনামা নেক আমল ভারী হয় না বদ আমল ভারী হয়। চিন্তায় পরেশান হয়ে আল্লাহ নবী মাকামে মাহমুদে আবার সিজদায় পড়ে যাবেন। একবার দৌড় দিবেন জাহান্নামের কাছে, আমার কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠায় দেয় কিনা। আবার দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে, আমার কোন উম্মতের আমলনামা হালকা হয়ে যায় কিনা, বদ আমল ভারী হয়ে যায় কিনা। এই জন্য ওই জায়গায় যায় আল্লাহ নবী পরেশান হয়ে থাকবেন। আর একবার আল্লাহ নবীজি আল্লাহ তাআলা আরশের নিচে যে কুরসি থাকবে, আল্লাহ তাআলার যে কুরসি থাকবে মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বসবেন ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দান থেকে শুধু একটা আওয়াজ আসতে থাকবে, আওয়াজটা হলো রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে এই আওয়াজটা গম্ভীর কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ যেই নবীকে আপনি না বানাইলে কিছুই বানাইতেন না, যেই নবীর জন্য আপনি সব কিছু বানাইলেন, যেই নবীর উম্মতের মায়ায় আজও এই মাকামে মাহমুদে হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদতে আছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো আল্লাহ তাআলা, আল্লাহ নবীজি কাঁদতে আছেন এটা আল্লাহ তাআলা জানে কিনা? জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় যখন আল্লাহ নবী পড়ে যখন সিজদায় পড়ে যখন নবী কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা যাও তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীকে মাথা উঠাইতে বলো, আমার নবীকে মাথা উঠাইতে বলো। সে যখন কাঁদে আমার নবীকে আমি পারমিশন দিয়ে দিলাম, ইয়াশফা শাফা, আমার নবীকে শাফায়াতের সুপারিশ করার জন্য আমি আল্লাহ তাকে পারমিশন দিয়ে দিলাম। আর যাকে যাকে ইচ্ছা তাকে নিয়ে চলো, আজকে তিনি জান্নাতে চলে যায়। আল্লাহ নবীজি মাথা উঠাবেন, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে রওনা করবেন। সকল হাসরবাসীরা আল্লাহ নবীর সঙ্গে হাঁটা শুরু করবে। ঈমানদার এবং বেঈমানদের মাঝখানে তখন ভাগ হয়ে যাবে। ঈমানদাররা চলে যাবে ডান সাইডে আর বেঈমানরা বাম সাইডে চলে যাবে। মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন। এবার দুইটা ভাগ, একটা জান্নাতি এক সাইড জান্নাতি আর এক সাইড জাহান্নামী। তখন আল্লাহ নবী যখন জান্নাতীদেরকে নিয়ে রওনা করবেন তখন পিছন দিক থেকে জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ও নবী গো, আমরাও তো দুনিয়ায় আপনার উম্মত ছিলাম, আমরাও তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমরাও তো আপনাকে নবী হিসাবে স্বীকার করেছি। আজকে কেন আমাদেরকে ফালাইয়া তুইয়া ওই সকল লোকদেরকে নিয়ে আপনি জান্নাতের দিকে রওনা করলেন? আমরা কি আপনার উম্মত না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদিহি, দূর হও মানে রাতে হয়ে যাও। আমি নবীকে গালি দিয়েছিল দুনিয়ায়, আমার আমি নবীর জন্য একদম মায়া তোমাদের লাগে নাই। আমি নবী যেই হুকুম আল্লাহর পক্ষ থেকে এনেছি, যা আমল করার জন্য তোমাদেরকে বলে গিয়েছি তা আমল করো নাই। দুনিয়ার মানুষের পিছনে ঘুরছো, দুনিয়ার পিছনে লাগাইতে ছিলাম, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটা শেষ করে দিয়েছো। আজ আমার কাছে সুপারিশ চাইতেছো, সুপারিশ আমার পক্ষ থেকে তোমাদের জন্য নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুপারিশ করার অনুমতি আমাকে দিয়েছেন, আমি তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাইতেছি। সেই দিন কোনো উপকারিতা কেউ করতে পারবে না, কেউ কোনো উপকার করতে পারবে না, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
ব্যতীত কেউ পারবে না। সেই নবীজি আজও মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার নবীকে পাঠাইলেন 12 রবিউল আউয়াল সোমবার দিন প্রভাতের সময়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 12 রবিউল আউয়াল 11তম হিজরিতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার মায়া ত্যাগ করাইয়া, দুনিয়ার বন্ধনকে ছিন্ন করাইয়া আল্লাহ তাআলা তাকে সারা দেয়া তাকে পরকালে আবার আল্লাহ নিয়ে গেলেন। যেই দিন আমার নবীজি ইন্তেকাল করবেন তার 3 দিন অথবা 5 দিন আগ থেকে আল্লাহ নবীজি প্রচন্ড জ্বরে আক্রান্ত। প্রচন্ড জ্বর ছিল আল্লাহ নবীজির জ্বরের কারণে তিনি বারবার জ্ঞান হারায় ফেলেন। আবার যখন হুঁশ ফিরে আবার জ্ঞান হারায়, জ্বর আসলে আবার জ্ঞান হারায় ফেলেন। এইভাবে আল্লাহ নবীজির দিন চলতেছেন। শেষ সময় জীবনের শেষ মুহূর্তে যখন আল্লাহর নবীজির এইভাবে দিন রাতিপাত হইতেছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেই দিন ইন্তেকাল করবেন ওই দিন এশারের নামাজের সময় যখন আল্লাহ নবীজির জ্ঞান ফিরেছে, আল্লাহ নবীজির জ্ঞান ফেরার পরে মা আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা গো, এখন মসজিদে নববীতে কি হইতে আছে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে সাহাবায়ে কেরাম আমার বাবা আবু বকরের ইমামতিতে এশারের নামাজ আদায় করতেছেন। আল্লাহ নবীজি বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করে ধরো, জানালাগুলো খুলে দাও, মসজিদে নববীর দিকে জানালা দরজাগুলো খুলে দাও, আমাকে একটু উঁচা করে ধরো, আমি নামাজের একটু দৃশ্য দেখতে চাই। মা আয়েশা জানালা দরজা খুলে দিয়া আল্লাহ নবীকে বুকের মধ্যে জড়াইয়া ধরে একটু উঁচা করে ধরলেন। আল্লাহ নবীজি নামাজের দৃশ্য জানালা দিয়ে দেখতে লাগলেন। আর দুই চোখের কোটা বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে ভিজে আল্লাহ নবীজি জামার আস্তিন জামার সব ভিজে গিয়েছে। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো, এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার কোনো কষ্টের কান্না নয়, এটা আমার সুখের কান্না, আনন্দের কান্না। আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা এইভাবে বুঝি জামাতের সাথে কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। এই খুশিতে আমি নামাজ, আমার উম্মতের নামাজ দেখে আমি খুশিতে আমার চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে। আর সেই নবীজির ইন্তেকালের সময় যখন আজরাইল জান কবজ করবেন, ওই সময় আল্লাহ নবীজি নাতির কথা বলেন নাই, মায়ার কথা বলেন নাই, জামাইয়ের কথা বলেন নাই, সাহাবায়ে কেরামের কথা বলেন নাই, আত্মীয়-স্বজনের কথা বলেন নাই। জবান থেকে শুধু একটা শব্দ বের হয়েছে, আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ, 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 জীবনের নামাজ ছেড়ে দিও না। জীবনের শেষ কথা ছিল কি? নামাজ। অথচ সেই উম্মতেরা নামাজ পড়ে না। এটাই তো আফসোস। যেই নবীজি নামাজের জন্য সারাটা জীবন নামাজ প্রতিষ্ঠার জন্য কষ্ট করে গেলেন, সাহাবায়ে কেরাম কষ্ট করে গেলেন, অথচ সেই নবী উম্মতেরা কি করে না? নামাজ আদায় করে না। আফসোসের বিষয়, কিয়ামতের ময়দানে আপনি দুনিয়াতে ওই নবীজির দান্দান মোবারক শহীদ করা নামাজ, শরীর থেকে রক্ত ঝরানো নামাজ, সাহাবাদের শাহাদাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া নামাজ আপনি দুনিয়ায় করলেন না। কিয়ামতের ময়দানে নবীর কাছে বলবেন, হে নবী, আপনি আমার জন্য সুপারিশ করেন। সেই নবী সুপারিশ করবো? কথা বলেন না, সুপারিশ করবো না। কেমনে? প্রশ্নই তো আসে না। যেই নবী এত কষ্ট করলো নামাজ প্রতিষ্ঠার জন্য দুনিয়ায়, মায়ের খাইলো, অথচ সেই নবী নামাজের কথা বলে গেলেন, আপনি নামাজ পড়েন না। কিয়ামতের ময়দানে বলবেন, নবী আপনি আমার জন্য সুপারিশ করেন। করবে? আওয়াজ দেন, করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার কোটি মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিবেন সুপারিশ করে জান্নাতে যাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে কিভাবে আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নেবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা গো, একটা ঘোড়ার মালিকের যদি 1000 ঘোড়া থাকে, একজন ঘোড়ার মালিকের যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া
কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে আমার যে সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 বার ওযু করেছে, ওই 5 বার ওযুর কারণে যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযুর মাধ্যমে আপনি ধৌত করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো দুনিয়াতে ওযু করে নামাজ আদায় করার কারণে এমন ভাবে নূর দিয়ে আল্লাহ তাআলা চকমক করায় দিবেন। আল্লাহ নবী বলেন, ওই নূর দেখে দেখে আমি নবী আমার উম্মতকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে ওযু করার সময় আমরা যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করি, এইগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূর দিয়া চকমক চকমক করাইতে থাকবেন বিদ্যুতের মতন। ওইটা দেখে দেখে আল্লাহ নবীজি বেছে বেছে তার উম্মতদেরকে জান্নাতে নিতে কোনো কষ্ট হবে না? বলেন কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। সেই নবীজি নামাজ প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে কত কষ্ট করে গেলেন। আজ আমরা উম্মত হইয়া আমরা নাফরমানি করতেছি। সেই নবীর দেওয়া হুকুম, সেই নবীর আনিত হুকুম, জীবন ব্যবস্থা, নামাজকে আমরা আদায় করি না। ওই নবীজি আল্লাহ ডাকে সাড়া দিয়া সোমবার দিন রাতের বেলা আল্লাহ নবীজি ইন্তেকাল করবেন। আল্লাহ নবীজির সামনে জিবরাইল চলে আসলেন, ঘরে দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার পক্ষ থেকে ও বাড়ির মানুষেরা, ঘরের মানুষেরা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহ নবীজি সালামের জবাব দিলেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন আমি ঘরে ঢুকবো। আল্লাহ নবীজি পারমিশন দিলেন। আল্লাহ নবীজির সামনে জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবীজির কুশল বিনিময় করলেন, খোঁজ খবর নিতে লাগলেন। আর খোঁজ খবর নেওয়ার সময় আল্লাহ নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার শরীরের অবস্থাটা কি বলেন? আপনি এখন কেমন আছেন? আল্লাহ নবীজি হাসি দিয়া বললেন, ও জিবরাইল, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার মহিমায় ভালো আছি। আমি ভালো আছি। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ইন্তজার করতেছেন, আপনার জীবনের খোঁজ খবর আল্লাহ রাব্বুল আলামিন নিতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি আপনার ঘরের দরজায়, যেই ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য পারমিশন লাগে না। আপনি যদি পারমিশন দেন, আল্লাহ বলেছেন পারমিশন দিলে আজরাইলকে ঘরে ঢুকাইবা। পারমিশন যদি আমার নবী না দেয় তাহলে ঘরে ঢুকবা না, যে আজরাইলকে তুমি তার সাথে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন আজরাইলকে নিয়ে আমি আজকে মালাকুল মউতকে নিয়ে ঘরে আসবো। আল্লাহ নবী বললেন, আমি অনুমতি দিলাম, আজরাইলকে আমার ঘরে আসার জন্য বলো। আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ যখন করবেন, জান কবজ করার সময় পারমিশন নিয়ে যখন আল্লাহ নবীজির বুকের উপরে আজরাইল হাত রাখলেন, বুকের উপর যখন হাত রাখলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল, তুমি কি আমার বুকের উপর হাত রেখেছো না উহুদ পাহাড়টা রেখেছো? কি রাখছে? ও আজরাইল, তুমি কি আমার বুকের উপর হাত রাখলা না উহুদ পাহাড় রাখলা? এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আস্তে আমি রেখেছি, দুনিয়ার কোন নবী বা কোন রাসূল বা কোন মানুষের জান কবজের সময় আমি আজরাইলের হাতটা এত আস্তে এত নরম করে আমি কোনোদিন রাখি নাই, আর রাখবো না। শুধু হাতটা রাখছে। আল্লাহ নবীজি বললেন যে তুমি কি আমার বুকের উপরে হাত রাখলা না উহুদ পাহাড়টা রাখলা? আল্লাহ নবীজি বললেন, জিবরাইলে, আজরাইলে, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার तमाम পৃথিবীর যত উম্মত আছে, এই উম্মতের জান কবজ করার যত কষ্ট আছে, সকল কষ্ট দিয়া তুমি আমার জানটা কবজ করো। আমার উম্মতের জান কবজ করতে যাইয়া তারা যেন কোনো রকম কোনো কষ্ট অনুভূত না হয়। সুবহানাল্লাহ। এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম, আমি আপনাকে ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার যত ঈমানদার উম্মতের জান আমি কবজ করব। একটা পিঁপড়ায় কামড় দিলে তাদের যতটুকু যন্ত্রণা হয়, তাতে ঈমানদারের জান কবজের সময় এর চাইতেও কম কষ্ট দিয়া আমি তাদের জান কবজ করব। ঈমানদারের জান কবজ হবে কেমনে? একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়, একজন ঈমানদারের জান কবজের সময় এতটুকু যন্ত্রণাও হবে না। এটা ওয়াদা দিয়েছেন কারে? আল্লাহ নবীকে ওয়াদা দিয়েছেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার ঈমানদার উম্মতের জান আমি এইভাবে কবজ করব।
সে নবীজি ইন্তেকাল করলেন সোমবার, কিন্তু জানাজা পরে দাফন করা হলো বুধবার দিন রাত 12টায়। মাঝখানে আড়াই দিন, কয়দিন? আড়াই দিন চলে গেল। কারণটা কি? একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, একদিন পরে আমরা জানাজা দিয়ে দাফন করে ফেলি, কিন্তু আমার আপনার নবীর ইন্তেকাল হলো সোমবার আর দাফন করা হলো বুধবার দিন রাত 12টার সময়। কারণটা কি? কারণ আছে না নাই? নিশ্চয় কারণ আছে। আল্লাহ নবীজি ইন্তেকাল করার পরে আল্লাহ নবীজি যেই ঘরের মধ্যে ইন্তেকাল করেছেন ওই ঘরটা ছিল মা আয়েশার ঘর। কার ঘর? আল্লাহ নবীজির একদম ছোট স্ত্রী হযরত আবু বকরের কন্যা মা আয়েশার ঘরের মধ্যে আল্লাহ নবীজি ইন্তেকাল করলেন। ঘরটা এত ছোট ছিল যে একসাথে 5 জন মানুষের বেশি ঢোকা যাইতো না। আর নবী রাসূলের মধ্যে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো নবীরা যেই ঘরের ভিতরে ইন্তেকাল করবেন, যেই জায়গায় ইন্তেকাল করবেন, ওই জায়গায় তাদেরকে দাফন করতে হবে। এটা হলো নবী এবং রাসূলদের মৃত্যুর পরে দাফনের হুকুম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মানুষদেরকে এই দেশে মারা যায় আর এক দেশে নিয়ে মাটি দেয়, কি দেয় না? কিন্তু কোন নবী বা রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পারমিশন দেন নাই, কারণ তাদের লাশ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কবর দেওয়ার কোনো নিয়ম নাই। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ নবীজি ইন্তেকাল করলেন মা আয়েশার ঘরে। যেই জায়গায় ইন্তেকাল করছেন ওই জায়গায় কবর। এত যারা মদিনায় যায় হজ করার জন্য, মক্কা থেকে মদিনায় যায়, মসজিদে নববীর পাশে আল্লাহ নবীজির কবর। যেই জায়গাটা কবর, ওটাই ছিল আল্লাহ নবীজির স্ত্রী মা আয়েশার ঘর। আল্লাহ নবীজি ইন্তেকাল যে জায়গায় করলেন ওই জায়গায় তার জন্য দাফনের ব্যবস্থা হলো, কবরের ব্যবস্থা হলো। আল্লাহ নবীজির দাফন কাফন, গোসল, জানাজা সহকারে দায়িত্বে ছিলেন পাঁচজন মাত্র। 5 জন সাহাবায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই 5 জন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির আহালের মধ্যে ছিল, তার পরিবারের লোক ছিল তারা। এই 5 জন ব্যতীত কেউ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে নাই মৃত্যুর পরে। সেই 5 জন হলো আল্লাহ নবীজির, সেই 5 জন সাহাবী হলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 5 জন সাহাবী। যে 5 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ নবীজির দাফন এবং গোসল হয়েছে, কবরে নামানো হয়েছে, দাফন কাফনের শেষ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বরে ছিলেন তার জামাই এবং আপন চাচাতো ভাই হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ নবীজির দাফনের 1 নম্বর কাজের দায়িত্বে ছিলেন হযরত আলী। 2 নম্বরে ছিলেন জাফর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন ইবনে আব্বাস, মানে আল্লাহ নবীজির আপন চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। 3 নম্বরে ছিলেন বসর ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন সন্তান। 4 নম্বরে ছিলেন আল্লাহ নবীজির 2 জন আনসার সাহাবী। একজন হলেন আওস ইবনে খাওয়ানি, একজনের নাম হলো আওস ইবনে খাওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে যিনি ছিলেন সাকরান ইবনে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন আল্লাহ নবীজির ইন্তেকালের পরে তাকে গোসল করাইছেন, আল্লাহ নবীজির দাফনের কাপড় পরাইছেন। আল্লাহ নবীজিকে এই 5 জনে নিয়ে কবরের মধ্যে নামছেন। আল্লাহ নবীজির কবরের মধ্যে মাটি দেওয়ার সময় এই 5 জন ছিলেন। আর আড়াই দিন সময় কেন গেল? হাদিসে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, আড়াই দিন যাওয়ার কারণ হলো আল্লাহ নবীজি যেই দিন বিদায় হওয়ার সময় হাত উঁচু করে বলছিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি আল্লাহর দ্বীন, ধর্ম, জীবন ব্যবস্থা, ইসলাম তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি? সেই দিন আল্লাহ নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল। কয়জন? 1.25 লক্ষ সাহাবী ছিলেন। ওই 1.25 লক্ষ সাহাবী আল্লাহ নবীজির জানাজার নামাজ পড়ছেন। আল্লাহ নবীজিকে যেই ঘরের মধ্যে জানাজা দেওয়া হয়েছিল, যেই কবরস্থানে জানাজা দেওয়া হয়েছিল, ওইটার মধ্যে 10 জন করে জানাজা দেওয়া যায়। 5 জন একসাথে ঢোকা যায়, কিন্তু 10 জনের বেশি জানাজা দেওয়া যায় না। এখন বলেন 10 জন করে যদি জানাজা দেয়, 10 জন জানাজার পরে আবার 10 জনে জানাজা দিছে, এইভাবে 1.25 লক্ষ অথবা 1,40,000 সাহাবী যদি জানাজা দেওয়া শুরু করে, বলেন তো আড়াই দিন লাগার কথা কিনা? আড়াই দিন লাগার কথা, তো বেশি লাগার কথা। কিন্তু আড়াই দিন সময় একদম সোমবার দিন ইন্তেকাল করেছে আল্লাহ
নবীজির জানাজা হয়েছে বুধবার দিন কয়টায়? রাত 12টা বাজে তার জানাজা শেষ করে এরপরে তাকে কবরে নামানো হয়েছিল। এই জানাজার দায়িত্বে ছিলেন এই 5 জন। 10 জন করে যখন জানাজার মধ্যে ঢুকেছেন, আমরা তো একজন লাশ সামনে নিয়ে পিছনের সারিতে লম্বা করে দাঁড়াইয়া আমরা আল্লাহু আকবার বলে জানাজা দেই কি দেই না? একবারে হাজার হাজার মানুষ জানাজা দিতে পারে, কিন্তু আল্লাহ নবীর জানাজার সময় 10 জনের বেশি লোক জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই। কারণ যেই জায়গায় জানাজা হয়েছে ওই জায়গাটা ছিল সংকীর্ণ একটু জায়গা, অল্প একটু জায়গা। এই জায়গায় 10 জন করে যখন জানাজা দেয়, 10 জন জানাজায় ঢোকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জনকে জানাজার নিয়ম কানুন দোয়া কালমাগুলো শিখাই দিয়েছেন। এটাই জানাজা। আমরা নামাজে জানাজা দাঁড়ানোর আগে আমরা দোয়া শিখাই না। আমরা প্রথম বলি যে আমরা নামাজে দাঁড়ানোর আগেই বলে দেই যে এখন জানাজার নামাজ হবে। যারা আরবি নিয়ত করেন আরবি নিয়ত করেন, যারা না পারেন তারা বলেন আমি এই ইমামের পিছনে ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে কিনা? আল্লাহ নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামাজের প্রথম তাকবীরে আমরা দোয়া করে আল্লাহু আকবার বলি। দ্বিতীয় তাকবীরে প্রথম তাকবীর দেওয়ার পরে আমরা সানা করি। যেই সানা আমরা নামাজের মধ্যে করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সানা পড়ান। আবার দ্বিতীয় তাকবীর হওয়ার পরে আমরা নামাজে দুরূদ শরীফ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ করি কিনা? এই দোয়া শিখায় দেন। সর্বশেষ 3 নম্বরে যখন তাকবীর হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আমরা বড় একটা জানাজার মধ্যে দোয়া বলে কি করি না? আওয়াজ দান করি কিনা? ওই দোয়াটা করি। আল্লাহ নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই দোয়াগুলো শিখায় দেন। দোয়া শেষ হওয়ার পরে তাদেরকে বিদায় করে দেন। আবার 10 জন আসে, এইভাবে করে করে তাদেরকে জানাজার নামাজ শেষ করাইতে 2.5 দিন সময় চলে যায়। এরপরে আল্লাহ নবীজিকে কবরে দাফন করা হয়, কবরস্থ করা হয়। কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিয়ে তারা সবাই চলে যান। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মানুষের মতো এইভাবে সালামের আওয়াজ আসতেছে। হযরত আবু বকরের সাথে হযরত ওমর সাথে তারা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলো। ওমরকে বলে, ওমর তুমি কি রাসূলকে সালাম দিয়েছো? ওমর বলে, আমি তো রাসূলের সঙ্গে সালাম দিই কি? আবার ওমর বলে, আবু বকর তুমি দিছো? কয় না আমি দেই নাই। তাহলে সালামের আওয়াজ আসে কোথা থেকে? আল্লাহ নবীজি মুস্কি মুস্কি হাসতে আছেন আর বলতেছেন, ইয়া ও আবু বকর ও ওমর, কোন মানুষ আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ তাইলে কে সালাম দিয়েছে আপনাকে? আল্লাহ নবীজি বলেন, ওই যে পাথরটা দেখো, ওই পাথরটা আমাকে দেখলে বারবার সালাম দেয়। ওই যে পাথর দেখো, ওই পাথর আমাকে মসজিদে নববী থেকে বের হলেই ওই পাথরটা আমাকে প্রত্যেকদিন সালাম দেয়। ওই পাথরটা আমার কাছে অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আল্লাহর কাছে থেকে পারমিশন চাই নিব, প্রত্যেকদিন নামাজের পরে আমি আপনাকে সালাম দেব। সুবহানাল্লাহ। ও আবু বকর ওমর, ওই পাথরটাই আমাকে সালাম দিয়েছে, আমি রাসূল পাথরের সালামের জবাব দিয়া দিলাম। এরপরে একদিন আল্লাহ নবীজি আবার আরেকদিন ফজরের নামাজের পর আল্লাহ নবীজি বের হলেন। মরুভূমির মধ্য দিয়া জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে লাগলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির সাথে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন, একদল বাঘ আল্লাহ নবীজির সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবীজিকে ইশারায় ডাকলেন, কারণ আল্লাহ নবীজি এমন একজন নবী যেই নবীজি সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন। যেই নবীকে আল্লাহ তাআলা সকল প্রাণীর ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজিকে ডাকলেন, বাঘ ইশারায় ডাকলেন। আল্লাহ নবীজি বাঘের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীজিকে বললেন, আপনার মাথাটা একটু নোয়ান। বাঘ আল্লাহ নবীজির কানের কাছে আইসা কি যেন ফিস ফিস করে বলল। আল্লাহ নবীজির সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ বাঘ আপনার মাথা নোয়াইয়া কানের কাছে কি বলল আর আপনি তাদের কি জবাব দিলেন? আল্লাহ নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা সকল প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আমাকে দিয়েছেন।
আর যেহেতু আমি শুধু মানুষের এই নবী না, আমি হলাম সকল প্রাণীর নবী। আমি দুনিয়ারও নবী, আখিরাতেরও নবী। দুনিয়াতে যা কিছু আছে সকল প্রাণীর নবী হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাক আমাকে কি বলছে জানো? তোমরা কি আমার কথা শুনলে আশ্চর্য হইবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের কথা হইলে তো আমরা আশ্চর্য তো আপনি দেখাই ফেলাইছেন। বাঘ আপনাকে ডাকে, আপনি বাঘের ডাকে সাড়া দিয়া তার কাছে যান, আপনার মাথা নোয়া কানের কাছে কি যেন বলে, তাইলে আশ্চর্য তো আপনি দেখাই ফেললেন। বাঘ তো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কথা না, বাঘ তো আমাদেরকে দেখলে খায়া হওয়ার কথা, কিন্তু বাঘ আপনাকে ডাইকা কথা বললো। ইয়া রাসূলুল্লাহ, বড় আশ্চর্য হইলাম। ইয়া রাসূলুল্লাহ, কি বললো বাঘ বলেন একটু। এবার আল্লাহর নবীজি বললেন, শোনো সাহাবীরা শোনো, বাঘ আমার কাছে অভিযোগ দিয়েছে। বাঘ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদেরকে মাংসপেশী প্রাণী হিসাবে দুনিয়ায় পাঠাইছেন, আমাদের খানাই তো হইল প্রাণীদের গোশত খাওয়া। কি বলেন? বাঘের কাজ কি? বাঘ কি ঘাস কুড়া খায়? না। তো কথা বলেন না, বাঘ খায় কি? খায় গোশত খায়। আমরা তো মাংসপেশী প্রাণী, আমরা তো মাংস খায়া গোশত খায়া বাঁচি। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমরা এই মাঠের মধ্যে কিছু বেড়াবি ছাগল গরু পাই, তা আমরা মাঝে মাঝে ধরে ধরে খাই, মাঝে মাঝে আমরা পাই না, না খায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি এই প্রাণীদের মালিকদের কাছে বলবেন তারা তাদের প্রাণীদের কয়টা অংশ আমাদেরকে দিবে খাওয়ার জন্য। কি কইছে? যারা ছাগল গরু ভেড়া বরকি পালে তাদের প্রাণীদের কোন অংশটা কয় ভাগ আমাদেরকে দিবে আর কয় ভাগ তারা নেবে। তারা যেই কয় ভাগ আমাদেরকে দিবে আমরা ওই কয় ভাগ ওই খাই, এর চেয়ে একটাও বেশি আমরা খাবো না। সাহাবায়ে কেরাম বললেন, এটা আবার কিরকম কথা ইয়া রাসূলুল্লাহ? কেউ কি বলবে যে আমার প্রাণী আমি আরেকজনের দিয়া দেই খাওয়ার জন্য? বলবে কেউ? বলেন তো। কি কোনো মালিক বলবে আমার গরুটা আমি দিয়া দিলাম বাঘেরে খাইতে, আমার ভেড়াটা, আমার বরকিটা, আমার দুম্বাটা, আমার উটটা আমি দিয়া দিলাম? কেউ বলবে? কেউ বলবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন? আমরা তো এটাতে রাজি হব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যদি তোমরা রাজি না হও, কারণ তারাও তো প্রাণী, তাদেরও তো প্রাণ আছে, তাদের তো জীবন ধারণ করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তাহলে আমি তাদেরকে বলে দেব, তোমাদের যত ইচ্ছা তোমরা ততগুলো ধরে ধরে খাও। সুবহানাল্লাহ। এখন তোমরা যেহেতু স্বেচ্ছায় দিবা না, তাইলে আমি বাঘ ভাল্লুককে বলবো, তোমাদের যেইটা সামনে পড়ে, যেইটা ভালো লাগে ওইটা ধরে ধরেই তোমরা খায়ো। দেখেন না, আমরা জিওগ্রাফিতে অনেক সময় দেখি যে একটা বাঘ যেই প্রাণীটার উপর টার্গেট করে ওইটাকেই ধরে, ওইটার চাইতে ভালো প্রাণী, স্বাস্থ্যবান প্রাণী সামনে পড়ার পরেও তাকে ধরে না। কি বলেন? ধরে। সিংহ যেটার উপর টার্গেট করে ওইটাকেই শুধু ধরে, আর একটাও কি করে না? ধরে না। এটাই হলো তাদের পছন্দ। আল্লাহ তাদেরকে যেই খাদ্যটার মধ্যে তাদের রূহ বাঁচানোর জন্য পছন্দ দিয়েছেন, ওইটা ব্যতীত অন্য কোনোটার উপর তারা আক্রমণ করে না। আর আল্লাহ নবীজি বলছেন, তোমার যেইটা পছন্দ হয় তোমরা সেটাকে ধরে ধরে খায়ো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সেই পছন্দই কিন্তু ওই পছন্দ যেটা আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পারি, এমনি এমনি কিন্তু সে পছন্দ করিয়া খায় না। অনুমতি কার কাছে নিছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে অনুমতি নিয়ে প্রাণীরা খায়, এবং সেই সিস্টেম কিয়ামত পর্যন্ত সকল প্রাণীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমার আপনার নবীকে পাঠাইলেন, আবার দুনিয়ার থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উঠায়া নিয়ে গেলেন। আজও আমার জন্য, আমার নবীর জন্য আমাদের মায়া নাই, কিন্তু আমার নবী একটা মুহূর্তের জন্য আমাদের দয়া মায়া থেকে সে বিরত নাই। আজও নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদতে আছে, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। কিয়ামত পর্যন্ত কাঁদবেন, হাসরের ময়দানেও আল্লাহ নবীজি কাঁদবেন, কিন্তু আমার আপনার কান্না তার জন্য একটা মুহূর্তের মধ্যেও নাই। আছে একবারের জন্য আমরা কাঁদি না। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে নবী পাঠাইলেন, নবীর আদর্শ আমাদেরকে দিলেন। যেই নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে না পারেন, আমল করতে না পারেন, নিশ্চিত পরকালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আল্লাহ নবীজির আদর্শ যার জীবনে থাকবে না,
তার জীবনটা করবা, তার জীবনের কোনো মূল্য আখেরাত দুনিয়ায়ও নাই, আখেরাতেও নাই।